আমাদের নবীজি বলবে যদি সবার সামনে আমার উম্মতের হিসাব কিতাব নেন তাহলে তো আমি তো লজ্জিত হয়ে যাব, কেননা আমার উম্মত তো দুনিয়াতে গুনাহ করছে, আমি তো লজ্জায় পড়ে যাব। আল্লাহ জিজ্ঞাসা করবে তাহলে কিভাবে নিব? তো নবীজি বলবেন যে আমাকে নিতে দেন, আমি আলাদা ভাবে নেই। আল্লাহ প্রশ্ন করবে আপনাকে যদি নিতে দেই তো আপনিও তো আপনার উম্মতের গুনাহগুলা দেখবেন, তখনও তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উম্মত হয়ে এই গুনাহ করলা, তো করলা কি করে, ঠিক না? সত্য তো? আল্লাহ জবাব দিবে বন্ধু ওয়াদা আপনার চেহারা আমি লজ্জিত করব না, বিদায় আপনার উম্মতের হিসাব কিতাব নিব আমি বটে, কারো সামনে না, আপনার সামনেও না, আমি পর্দার ভিতরে নিয়ে নিব, আপনাকেও জানতে দিব না, কাউকে জানতে দিব না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। জীবনটা আমাদের অতি আমরা দুনো দিক দিয়ে ভালোবাসার পাত্র। আমি কি বুঝাইতে পারলাম? দুনো দিক দিয়ে আমরা ভালোবাসার পাত্র। বিদায় আমাদের এই ছোট জীবনটাকে সুরক্ষিত করতে হবে, এটাই আল্লাহর দাবি। তুমি তোমার ছোট জীবনটাকে সুরক্ষিত করো, হেফাজত করো, সুরক্ষিত করো, তোমাদের কাছে এটা দাবি। সুরক্ষিত করো তোমরা তোমাদের জীবনটা, কেননা সুরক্ষিত করা, হেফাজত করা আমাদের প্রত্যেক নর নারী, যুবক বৃদ্ধ সবার কাছে আল্লাহর দাবি হলো। বাচ্চার কথা ভিন্ন, পাগলের কথা ভিন্ন, বাকি সবার কাছে আল্লাহর দাবি হলো এই ছোট জীবনটাকে সুরক্ষিত করো, যেটাকে হেফাজত বলে। যে জীবনটাকে সুরক্ষিত করবে, যে জীবনটাকে সুরক্ষিত করবে, যে জীবনটাকে সুরক্ষিত করবে, যে জীবনটাকে সুরক্ষিত করবে, হেফাজত করবে যে জীবনটাকে, কসম খোদার, আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ রসুল যে আমাদেরকে ভালোবাসেন, যে সুরক্ষিত করবে সে যেন এই ভালোবাসার মূল্য দিল, মূল্য শুধু নিজের মূল্য অর্জন করলো না, সে যেন এই দুজনের ভালোবাসার মূল্য দিল যে আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন, এই জন্য আমি আমার জীবনটাকে সুরক্ষিত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে ভালোবাসেন, দুজনের এই দাবি আমাদের কাছে যে এই জীবনটাকে সুরক্ষিত করো। সত্য এটাই যে সুরক্ষিত করা যাবে, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসার যেরকম মূল্য হবে, এরকম যে সুরক্ষিত করা যাবে সেও আল্লাহ আল্লাহর রাসূলের কাছে বড় মূল্যের পাত্র হবে, বড় মূল্যায়নের পাত্র হবে, বড় মূল্যায়নের পাত্র। নাইলে আল্লাহর রাসূল এই কথা কোনোদিন বলতেন না। কেমন মূল্যায়নের পাত্র, হায় কেমন মূল্যায়নের পাত্র! একটা হাদিসের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহর রাসূল বলেন তোমরা কেমন মূল্যায়নের পাত্র হবে একটু শোনো। ইয়াস্তাকবিলুনি উম্মতি রাব্বি, জান্নাতের গেটে আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে স্বাগত জানাবে। জান্নাতীরা আল্লাহকে দেখবে বটে, দেখবে, কিন্তু আমাদের মতো সর্বপ্রথম দেখবে না। আমরা যে জান্নাতে ঢোকার আগে আমরা আল্লাহকে দেখব, আল্লাহ আমাদের ইস্তেকবাল করবে। তাইলে একটু ভাবেন কেমন মূল্যায়ন, যে আল্লাহ গেটে আমাদেরকে স্বাগত জানাবে। নাহলে আল্লাহ রাসূল কেন বললেন ইয়াস্তাকবিলুনি উম্মতি রাব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। কেমন মূল্যায়ন, কেমন মূল্যায়ন! আল্লাহ নিজেই বলতেছে আল জান্নাতু মুহাররামাতুন, জান্নাত সমস্ত উম্মতের জন্য হারাম, সমস্ত উম্মতের জন্য, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় পাত্র উম্মতে মুহাম্মাদি না ঢুকবে। আমরা যতক্ষণ পর্যন্ত না ঢুকবো কোন উম্মতের জান্নাতে ঢোকার কোনো অনুমতি নাই।
চাই জান্নাতের ফয়সালা তার জন্য যতই হোক না কেন তাকে অপেক্ষা করতে হবে, এটাই আল্লাহর ঘোষণা। তাহলে পাবেন আমরা কতটুকু মূল্যবান। বিদায় আসেন এই সম্মেলন থেকে। আমার পরেও তো বক্তারা আসবে, কথা ওনারাই শোনাবে। আমি যদিও ওয়াদা ছিল চলে আসছি, বহুত দূর থেকে ঢাকা আসছি, ওইখান থেকে এখানে আসছি, শরীর যদিও এখন অনুমতি দেয় না। এই মজমার থেকে, সম্মেলন থেকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের জীবনটা কিন্তু ছোট, অতি ছোট। আর ছোট কেন এটা আমি দেখাইলাম যে আমরা আল্লাহর বড় প্রিয় পাত্র, আল্লাহর রসুলের বড় প্রিয় পাত্র। বিদায় আল্লাহর রসুল চান যে আমরা আমাদের জীবনটাকে সুরক্ষিত করি, যুবক যৌবনকে সুরক্ষিত করুক, নারী নারীত্বকে সুরক্ষিত করুক, পুরুষ পুরুষত্বকে সুরক্ষিত করুক, গরিব দারিদ্রতাকে সুরক্ষিত করুক, যে যে অবস্থানে আছে সে নিজেকে সুরক্ষিত করুক। কেননা আমরা দুই দিক থেকে প্রিয় পাত্র। আল্লাহ চান না যে আমরা কিয়ামতের দিন প্রিয় পাত্রের উল্টাটা না হই। এই জন্য আল্লাহ চান আমরা আমাদের জীবনটাকে সুরক্ষিত করি। কিন্তু সুরক্ষিত সহজে কিভাবে করব? কিভাবে সহজে সুরক্ষিত করব? প্রত্যেক ব্যক্তি কিভাবে করবে? যুবক কিভাবে করবে? নারী কিভাবে করবে? পুরুষ কিভাবে করবে? প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক অবস্থানওয়ালা, পেশাওয়ালা, বাসাওয়ালা, রংওয়ালা, কালারওয়ালা, প্রত্যেক ব্যক্তি কিভাবে সুরক্ষিত করবে? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এটা শিখাইছে যে আমরা কিভাবে সুরক্ষিত করব। এজন্য আমি দুই চারটা দেখাইছি আপনাদেরকে। এটাও কিন্তু সুরক্ষিতর একটা। যদিও এই মজমায় কেউ নাই যে প্রতিদিন এক খতম